এক্সারসাইজ নাম্বার 21 আমরা এই এক্সারসাইজটা করব। তো আমরা দেখি আমাদের যে সার্কেলগুলো আছে তার মধ্যে আছে হচ্ছে 50, 80, 20, 10 আর এখানে আর কিছু অ্যানিমেশন দেওয়া আছে যেগুলো আমরা একটু পরে দেখে নেব। তো শুরু করা যাক। সেজন্য প্রথমে আমি একটা পার্ট ফাইল ওপেন করলাম। ওপেন করে টপ প্লেনে একটা স্কেচ আমি ড্র করব। প্রথমে আমি পলিগন নেই, পলিগনের পরিধি হচ্ছে 3টা এবং এখান থেকে শুরু করে এইভাবে এই ডটটা করে নিই। এবং এই 3টা মাথায় হচ্ছে 3টা সার্কেল ড্র করব। এই সার্কেলগুলোর ভিতরে প্রত্যেকটার ভিতরে আরেকটা করে সার্কেল ড্র করে নেব। আর এই পলিগন যেটা আছে এটা মূলত হচ্ছে কনস্ট্রাকশন পলিগন এবং এই সার্কেলগুলো হচ্ছে আউটার সার্কেলগুলো সবগুলো আমার এক সমান হবে এবং ইনার সার্কেল যেগুলো আছে এইগুলো হচ্ছে এক সমান সাইজ হবে। আমি ইকুয়াল রিলেশন দিয়ে দিলাম। এখন আমার ভেতরে যে সার্কেলটা আছে এর ডায়ামিটার দেব হচ্ছে 50 আর বাইরে যে সার্কেলটা আছে এর ডায়ামিটার দেব হচ্ছে 80। এখান থেকে এখানে এই দুটো সার্কেলের মাঝখানে যে ডিস্টেন্স এই ডিস্টেন্সটা হচ্ছে 86.6 এবং এই ডিস্টেন্সটুকু হবে হচ্ছে 86.6 অথবা আমি এটা ক্যালকুলেশন দিয়ে দিই। এখানে এটা ইকুয়াল টু হচ্ছে এখন আমার এখানে যে স্লটটা আছে স্লটটা আমি ড্র করব। তার জন্য আমি একটা সার্কেল লাইন নিলাম, লাইন নিয়ে এখানে একটা লাইন ড্র করব। এই লাইন এইটার মধ্যে আমি একটা মিরর সম্পর্ক তৈরি করি। এটা এই গ্যাপটুকু হবে হচ্ছে 10 হওয়ার কথা। তো এখানে কিছু রিলেশন এখানে ফিক্সড হয়ে গেছে, আমি এটা দিতে পারছি না। তো তার আগে আমি এই রিলেশনগুলো এখান থেকে ডিলিট করে দিই। এখানে স্ট্রেট স্লট নেই, স্ট্রেট স্লট নিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা স্লট ড্র করব এবং
এটার এই মাঝখানে এই ডিস্টেন্সটুকু হলো হচ্ছে 10 mm এর। এরকম ভাবে এটাতেও আমি স্লট ড্র করব। এবং এই বরাবর আমি একটা স্লট ড্র করি। এখন যদি আমি দেখি, হ্যাঁ, এই সবগুলো হচ্ছে ইকুয়াল রিলেশন যাবে। আমি ট্রিম সিলেক্ট করে এর ভিতরে এইগুলো আমি ট্রিম করে দেই। অনেকটা ড্র হয়ে গেলে আমাদের ফিচার্স থেকে এক্সট্রুড বলবো সিলেক্ট করে এক্সট্রুড করব। প্রথমে আমরা এক্সট্রুড করতে হচ্ছে এই মাঝখানে এইটুকু আছে হচ্ছে 10 mm এর, আর পুরোটা আছে হচ্ছে 20 mm এর। এটা 10 mm এর মিড প্লেন বরাবর এক্সট্রুড করলাম। সেম স্কেচ আমি ব্যবহার করব, ব্যবহার করে এক্সট্রুড করব। এবার হচ্ছে 20 mm।